বর্তমান সমাজে আমরা যদি দেখি, বাংলাদেশে টিকটকের অভাব নেই। টিকটকের এত টিকটকার বেড়ে গেছে যে এদের দ্বারা অশ্লীলতা হচ্ছে। মানুষ শুধু সামান্য ভিউ পাওয়ার আশায় টিকটকের ভিতর অশ্লীলতা তৈরি করছে। আমরা এই প্ল্যাটফর্ম দ্বারা আমরা সামনে কি ভবিষ্যৎ দেখব? আমাদের পক্ষে কি সম্ভব? বর্তমান সময়ে আমাদের বাচ্চারা যখন কান্দে তখন আমরা তাদের হাতে মোবাইল ধরাই দিই, এমনকি টিকটক ধরাই দিই। তারা সবসময় মোবাইলটা দেখে আর তাদের ব্রেন, এই টিকটকের জন্য মানুষের ব্রেন, মস্তিষ্ক সব কিছুই নষ্ট হয়। আর এই টিকটক এমন হয়ে গেছে, মানুষ এই টিকটকের মধ্যে থেকে মানুষের সমাজ নষ্ট করছে, মানুষকে অশ্লীলতা ছড়াচ্ছে। এমনকি আপনি যদি দেখেন, যারা এই টিকটক ইউজ করে তাদের উদ্দেশ্য কি? আসলে তারা কেন টিকটক ইউজ করে? টিকটক কি জন্য ইউজ করে? টিকটক ইউজ করার কারণ হচ্ছে মানুষ চায় যে টিকটকের মাধ্যমে মানুষ ভাইরাল হবে, ভাইরাল হয়ে সে গান বাজনা করবে, অশ্লীলতা ছড়াবে। মানুষ এটাই চায়। মানুষের টাকার নেশা হয়ে গেছে অনেক, যার কারণে মানুষ এখন টিকটককে মানুষ বেছে নিয়েছে টাকার প্ল্যাটফর্ম হিসেবে। কিন্তু এই টিকটক কতটা ভয়ঙ্কর, কতটা মানুষকে ধ্বংস করতে পারে, তার আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, নাম হলেন জমশেদ মজুমদার। তিনি বলেছিলেন যে এই টিকটক প্রজন্ম নিয়ে কখনোই সম্ভব না যে ফিলিস্তিনের যুদ্ধ করা। কিন্তু কথাটা আসলেই বাস্তব কথাই বলেছিলেন। কারণ বর্তমান সমাজে দেখুন, যখন ঠিক ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছে, ফিলিস্তিন নিয়ে মানুষ কথা বলে যখন ভিউ বাড়ছে, তখনই মানুষ এই ফিলিস্তিন নিয়ে কথা বলা শুরু করলো। বিশেষ করে টিকটক ইনফ্লুয়েন্সার যারা আছে, অধিকাংশ লোক, অবশ্য সবার চিন্তা ধারণা এক না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের কাজ করে। ফেসবুক প্ল্যাটফর্মটা এখন এমন হয়ে গেছে যে যেখানে মানুষ একটি ইনকামের মাধ্যম পাচ্ছে। ইউটিউব এমন একটি মাধ্যম হয়ে গেছে যেখানে মানুষ ইউটিউব থেকে টাকা ইনকাম করছে। কিন্তু সত্যিকার অর্থে যে এই ইউটিউব কি ভালো জিনিস? এই যে টাকাটা আমরা ইনকাম করছি, এটা কি হারাম না হালাল? কখনো কি ভেবে দেখেছেন? আপনি যখন একটা কন্টেন্ট বানাচ্ছেন, সে কন্টেন্টটা অবশ্যই মানুষ দেখে, সেটা দেখে মানুষের বিনোদন পাচ্ছে। কিন্তু আসলেই সে কন্টেন্টটা, যে আপনি যে কন্টেন্টটা করছেন, সেটা কি হালাল না হারাম? যে তার থেকে যে টাকাটা আপনার উপার্জন হবে, সেটা কি হারাম না হালাল? কয়েকদিন আগে কাফি নামে একটা ছেলে, সে এই গণঅভ্যুত্থানের তার একটা অনেক বড় একটা ভূমিকা ছিল, কিন্তু তারপরও সে মেয়ে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে, এদিক ওদিক চলাফেরা করে। এগুলো দেখে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে তার প্রতি একটা আকাঙ্ক্ষা বা তার প্রতি যে একটা মানুষের আশ্বাস ছিল, বিশ্বাস ছিল, সে বিশ্বাসটা ধ্বংস হয়েছে। তারপরে দ্বিতীয়ত, সে নাকি ফেসবুকে 38 লাখ টাকা এক মাসে কামিয়েছে। এই যে কথাগুলো বলছে তারা, আরও একজন আছে, সে বলছে যে আমি 44 লাখ টাকা কামাচ্ছি এক মাসে। কিন্তু আসলে কি ফেসবুকে এই ধরনের টাকা ইনকাম করা সম্ভব? ঠিক এই কারণগুলোই বর্তমান সমাজকে ধ্বংস করছে। মানুষ যখন ফেসবুকে যখন কোনো কিছু পাচ্ছে না, আমরা জানি যে বাংলাদেশের অধিক পরিমাণ মানুষ বেকার আছে। পড়াশোনা করে কি করে দেশে আসা পায় না, তখন বিদেশ চলে যায়।